লালনের গান ও আলোচনায় স্মরণ করা হলো কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে আলোচকরা বলেন, লালনের গান আর ফরিদা পারভীনের কণ্ঠ যেন সমার্থক হয়ে উঠেছিল। ফকির লালন শাহের গান ও আলোচনায় স্মরণ করা হলো কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে লালনের গান পরিবেশন করে অচিন পাখি সঙ্গীত একাডেমি। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর মৃত্যু হয় ফরিদা পারভীনের। ৩১ ডিসেম্বর তার জন্মদিন হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সেদিন অনুষ্ঠান স্থগিত করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, শ্রোতাদের কাছে লালন শাহের গান আর ফরিদা পারভীনের কণ্ঠ যেন হয়ে উঠেছিল সমার্থক। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, লালন সঙ্গীতকে গভীরভাবে ধারণ করেছিলেন এই শিল্পী। বিশ্বের মানুষের কাছে পরিচিত করেছেন লালনের গান। ফরিদা পারভীনের সাথে সেই সময় ফরিদা পারভীনকে আমরা অনেক চিনি, নামই চিনি, সরাসরি পরিচয় নাই। তিনি অনেক উপরে, তিনি আকাশের তারার মতো। সুধী সমাজে, নাগরিক সমাজে এবং সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেওয়া একটা লালনের গানকে একটা লালন গীতিতে পরিণত করা এ বড় কঠিন কাজ। সেই কাজটি করেছেন ফরিদা পারভীন। ফরিদা পারভীনের জীবন দর্শন, লালন সঙ্গীতের প্রতি তার আত্মত্যাগ সবাইকে অনুপ্রেরণা যোগাবে বলছেন ভক্ত অনুরাগীরা। নিয়ে গানকে তো প্রচণ্ড আকারে সে ভালোবাসতেন এবং তার যে অচিন পাখি, এটা তার মনে একটা সন্তান। তো একমাত্র আমাদের আপা ফরিদা পারভীন, উনিই কিন্তু সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছেন এবং শুদ্ধ সুরে, শুদ্ধ শব্দে। লালনের যে গান, যে লালনের আখড়া থেকে তুলে নিয়ে এসে উনি বাংলাদেশের ভদ্র সমাজে একটা ড্রয়িং রুমের গান হিসেবে উনি প্রস্ফুটিত করে তুলেছেন। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।